হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। তোমাদের অনেকের বিদ্যালয়ে ক্লাস না হওয়ার কারণে অনেকে চিন্তিত আছো, আমাকে জিজ্ঞেস করেছো, স্যার আমরা তো কিছু পড়তে পারতেছি না, কিছুই জানতেছি না যে আমাদের কখন পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা হবে, কোন বিষয়গুলোর উপর পরীক্ষা হবে বা কোন অধ্যায়গুলোর উপর ভিত্তি করে আমাদের পরীক্ষাগুলো হবে, সেটা আমরা নিয়ে খুবই চিন্তিত। তো এখানে আমি প্রথমেই তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের স্কুলে হয়তোবা একটু দেশের পরিস্থিতির কারণে তোমাদের একটু ক্লাসগুলো ব্যতিক্রম হচ্ছে, নিয়মিত ক্লাসগুলো হচ্ছে না। তো আমি বলবো তোমরা একটু বাসায় পড়াশোনা করো, বাসায় মনোযোগ দাও পড়াশোনায়। স্কুলে তোমাদের সমস্যার কারণে তেমন দেখা যাবে তোমাদের ক্লাসগুলো ওরকমভাবে নেওয়া হবে না, কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু হবে, এটা মনে রেখো। তো এখানে যেটা বলবো যে তোমাদের একটা প্রত্যেকটি ক্লাসের, তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী বলো, দশম শ্রেণী বলো, তোমাদের প্রত্যেকটি শ্রেণীর চূড়ান্ত প্রস্তুতি নামক একটি তোমাদের সলিউশন বুক বের হয়েছে, ওটি তোমরা চাইলে নিয়ে নিতে পারো। তো এখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের সিলেবাস এখানে দেওয়া আছে, তোমরা যদি চাও ওইটি এখনই দ্রুত নিয়ে তোমরা কিন্তু এখান থেকে পড়া শুরু করে দিতে পারো। তোমাদের একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই করা দরকার। তো এখানে আমি যেটা বলবো যে তোমাদের এখানে দেখো যে বিজ্ঞান বিষয়ে যেটা নিয়ে আলোচনা করবো, যে এখানে বিজ্ঞান বিষয়ে দেখো যে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে থেকে অধ্যায়গুলো তোমরা ওইখান থেকে দেখে সিলেক্ট করে নেবে। তো সেখানে অনুযায়ী, যেমন এখানে তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে যেমন পদার্থের গঠন, ৭৭ পৃষ্ঠে পদার্থের গঠন নিয়ে আজকে আলোচনা করব। যে এখানে আসলে অনেকে জিজ্ঞেস করেছে, স্যার আমরা পদার্থের গঠনটা আসলে বুঝতেছি না, পদার্থের গঠনটা যদি একটু আলোচনা করতেন তাহলে ভালো হতো, আমরা বুঝতে পারতাম। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এরকম নতুন নতুন ভিডিও যেন তোমাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য। শুভকামনা রইল, অপেক্ষা করো, দেখতে পারবে। পদার্থের গঠন, অধ্যায় ৫। এখান থেকে দেখো যে পদার্থের গঠন এখানে কি বলা হচ্ছে, যে পরমাণুর কণাসমূহ, যে পরমাণুর কণাসমূহ মূলত কোনগুলো। যে তোমরা পূর্ববর্তী শ্রেণীতে পরমাণুর গঠন সম্পর্কে কিছু ধারণা পেয়েছো। তোমরা জানো যে পরমাণু মূলত ৩টি কণা দিয়ে তৈরি। এই কণাগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন, আর নিউক্লিয়াসে কেন্দ্র করে গুণমান থাকে ইলেকট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সম্বন্ধে কিছু তথ্য নিচে উল্লেখ করা হলো। যেমন ইলেকট্রন, ইলেকট্রনটা কি মূলত আজকে আমরা জানবো, যে ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন হলো পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ -1.602 × 10⁻19 কুলম্ব। যে থমসনকে ইলেকট্রন আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয়, কারণ তিনি প্রথম ইলেকট্রনের বড় চার্জ নির্ভুলভাবে বের করেছিলেন। নিচে ইলেকট্রনের আরও কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। তো দেখো যে ১ নম্বরে যেটা দেওয়া আছে, একটি ইলেকট্রনের ভর 9.109 × 10⁻31 কেজি, যা একটি প্রোটনের ভরের 1837 গুণ কম। তাই নিউট্রন ও প্রোটনের তুলনায় ইলেকট্রনের আপেক্ষিক ভর বিবেচনা না করলে খুব ক্ষতি হয় না। তারপর হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ -1 ধরা হয়। ইলেকট্রনকে সাধারণত ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, ই মানে হচ্ছে ইলেকট্রন। তারপর দেখো যে প্রোটন, যে প্রোটনটা কি মূলত, যে প্রোটন হলো ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত পরমাণুর একটি মূল কণিকা যার চার্জ বা আধানের পরিমাণ +1.0602 × 10⁻19 কুলম্ব। প্রোটন আবিষ্কারের কৃতিত্ব আর্নেস্ট রাদারফোর্ডকে দেওয়া হয়। আর নিচের প্রোটনের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য দেওয়া হলো, যেটি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে একটি প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻27 কেজি। তারপর ২ নম্বর হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে তার ইলেকট্রনটি অপসারণের মাধ্যমে প্রোটন পাওয়া যায়। প্রোটনের আপেক্ষিক চার্জ হলো +1 এবং আপেক্ষিক ভর হলো +1 ধরা হয়, এবং প্রোটনকে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আমরা ইলেকট্রন বুঝলাম, প্রোটন বুঝলাম, এখন আলোচনা করবো নিউট্রন দিয়ে। আবারও তোমাদের বলে নিচ্ছি, তোমরা ভিডিওটি টেনে টেনে দেখতেছো, ভিডিওটি টেনে না দেখে তোমরা পুরো ভিডিওটি দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার সুযোগ করে দাও। যেমন এখানে দেখো যে শুধু হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে। নিউট্রন সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেগুলো, যে একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যা পার্থক্যের কারণে ভিন্ন হয়। আবার বলতেছি, যে একটি মৌলের দুটি ভিন্ন আইসোটোপের ভর, মানে হচ্ছে দুইটা ভিন্ন আইসোটোপের ভর তাদের নিজ নিজ নিউক্লিয়াসে অবস্থিত নিউট্রনের সংখ্যার পার্থক্যের কারণে ভিন্ন
হয়ে থাকে। তারপর দ্বিতীয়ত রয়েছে একটি নিউট্রনের ভর হলো 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 27 কেজি, যা একটি প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। তৃতীয় নম্বর রয়েছে নিউট্রনের আপেক্ষিক আদান বা চার্জ 0 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। নিউট্রনকে অ্যান্ড প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। নিউট্রনের একটি অত্যন্ত বিচিত্র ভূমিকা ধর্ম আছে। এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন স্থিতিশীল থাকে, মানে হচ্ছে নিউটনের একটি অত্যন্ত বিচিত্র ধর্ম আছে, মানে হচ্ছে তার একটা নিয়ম আছে যে এটি যখন নিউক্লিয়াসের ভেতর প্রোটনের সঙ্গে থাকে তখন এটি স্থিতিশীল, কিন্তু যদি মুক্ত অবস্থায় থাকে তখন অস্থিতিশীল। 10 মিনিটের ভেতর এটি একটি প্রোটন, একটি ইলেকট্রন ও একটি নিউট্রিনোতে বিভাজিত হয়ে যায়। তো পরমাণুর এখানে মডেল, এটা নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা এখানে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এখানে তিনটা বিষয় সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।